নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য সরকারের পেট্রোলের উপর রেশনিং ব্যবস্থায় এক প্রকার জনজীবন বিপর্যস্ত এবং এতে করে বিশালগড়ের বেশ সড়ক যান চলাচলে বন্ধ হয়ে পড়েছে এবং রাজ্য সরকারের পেট্রোলের উপর রেশনিং ব্যবস্থার ফলে একেবারে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে শনিবার দুপুরে বন্ধ আগরতলার সাবরুম সড়ক, জাতীয় সড়ক এবং জানা গেছে বৃষ্টির ফলে আসামে ধস ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, যার ফলে রাজ্যে পৌঁছতে পারছে না জ্বালানি তেলের ট্যাঙ্কার, যার ফলস্বরূপ রাজ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজ্যের সরকার গত কিছুদিন আগে জ্বালানি তেলের উপর রেশনিং ব্যবস্থা চালু করেছে। রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে কিছুদিন ধরে ডিজেল পেট্রোলের তীব্র সংকট, যার ফলে যান চালকরা পেট্রোল পাম্পের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। ঠিক একইভাবে শনিবার দুপুরে বিশালগড় পেট্রোল পাম্পে বাইক এবং গাড়ি চালকদের দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা গেছে এবং প্রখর রোদের তাপকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চালকরা জ্বালানি তেল সংগ্রহ করেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। কিসের বিধি? তেল তো খুব কম আইতেছে আমাদের গুয়াহাটি। আগে তো ধর্মনগর থেকে তেলটা আইতো, এখন ধর্মনগরে একবারে কম। ওইখানে গুয়াহাটির পরে রেল লাইনের রাস্তা খারাপ, ওইখানে আবার শীতের এদিকে বৃষ্টি বা রেল রাস্তা খারাপ কারণে গুয়াহাটি থেকে রেলে ওয়াগনে ধর্মনগর থেকে তেল আইতেছে, তবে গাড়িগুলি যাইতেছে গুয়াহাটি। ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে, 5-6 দিন সময় লাগে। খুব কষ্ট ভাবে একটা 2টা গাড়ি পাস দেওয়া হয়। তাহলে এই গাড়িগুলি 2-3টা বা 3টা পাম্পে মিলিতভাবে তেলটা দেওয়া হয়। যেমন আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এই ক্ষেত্রে বলা যায় চালকদের লাইনের ভিড় সামাল দিতে বিশালগড় ট্রাফিক পুলিশ কর্মীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই এই ভিড় সামাল দিতে পারছে না। যদিও দেখা গেছে পেট্রোল পাম্পের জ্বালানি তেলের সংকট থাকলেও কালোবাজারে জ্বালানি তেলের ফলে একেবারে কোনো সংকট নেই, অথচ চড়া দামে বিক্রি হচ্ছে ডিজেল সহ পেট্রোল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।